যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এই ছবিটার মধ্যে দিয়েছি। এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি যে সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন খাটু গান শিল্পী, একজন ভাওয়াইয়া শিল্পী, এদের সঙ্গে এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না, অ্যাকচুয়ালি এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশে হলেও ঋদ্ধ করেছে আরো, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে। ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। আমি স্বপ্নমের সামনেই বলবো, আমি সামিয়াপাকেও বলেছিলাম কথাটা, তাহলে আমার আস্তে আস্তে হাত দিয়ে এগোচ্ছে। সেটা হচ্ছে যে স্বপ্নমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি, এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচারালি এটা প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে, একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে স্বপ্নমের ক্ষেত্রেও, সেটা স্বপ্নমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, সেটার জন্য ওর 7 খুন মাফ। এক নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে, যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি ওর সামনেই এটা কথাটা বলছি, এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি। ডাবিং করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, অফকোর্স তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা শবনম ঝগড়াঝাটি করে, মারামারি করে, কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করতে, হ্যাঁ সেটা করতে আর কিন্তু সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ, কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার যেটা মনে হয় গোটা ছবিটা দেখে, এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার্থডে ছবিটি, একবারের স্ক্রিনিং এ আমি উপস্থিত ছিলাম, এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেন্সিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা, সেরকম মানুষরা না আমরা, আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা, ওই ডাকটা আসে, যেটার পরে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। সেই কাঙালপনার ভাবনাটা খুব আনন্দের, সেটা দুঃখের নয়, সেটা কষ্টের নয়।